গুলশানের হোলি আর্টিজান বেকারি এবং শোলাকিয়ার হামলাকারীদের কয়েকজন বেশ আগে থেকেই বাসা থেকে নিরুদ্দেশ হন, নিখোঁজ থাকেন মাসের পর মাস। এরকম আর কতজন নিখোঁজ আছেন তারই অনুসন্ধান শুরু হয়, যার ফলশ্রুতিতে র্যাবের পক্ষ থেকে 262 জনের একটি তালিকা প্রকাশ পায়। কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানে সেই তালিকায় পাওয়া যায় নানা অসঙ্গতি, যার ফলশ্রুতিতে তালিকা প্রকাশের 6 দিনের মাথায় 68 জনের নতুন একটি সংশোধিত তালিকা প্রকাশ করেছে র্যাব। নানা কারণে পরিবার থেকে দূরে সরে থাকেন কেউ কেউ, আবার অনেকে নিজের ইচ্ছায় নিখোঁজ হন। তাদের খুঁজে পেতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চেয়ে থানায় করা হয় সাধারণ ডায়েরি। অভিযোগ আছে, অধিকাংশ ক্ষেত্রেই নিখোঁজ ব্যক্তির সন্ধানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পায়নি ভুক্তভোগীদের পরিবার। আমরা ডায়েরি যখন করার পরে আমাদের বাসায় কোনোদিন পুলিশ এসে জিজ্ঞাসা করে নাই যে আপনার ছেলেটা কি ফিরে আসছে, আপনার ছেলেটা কি পাইছেন, এরকম কোনো তৎপরতা পুলিশের আমরা পাই নাই। গত 1 জুলাই রাতে গুলশানে জঙ্গি হামলার পর নিখোঁজ ব্যক্তিদের নিয়ে প্রশাসনের ধারণা পাল্টে যায় তাদের কর্মপরিকল্পনাও। এরই অংশ হিসেবে 19 জুলাই রাতে র্যাবের পক্ষ থেকে প্রকাশ করা হয় 262 জনের নিখোঁজের তালিকা। ওই তালিকার একজন সানাউল্লাহ বিন তাজ, পেশায় মুদি দোকানদার। তিনি ব্যবসার প্রয়োজনে টাকা পাঠানোর জন্য বিকাশের দোকানে যাবার সময় মগবাজারের নয়াটালা এলাকা থেকে অপহৃত হন। আমি রাত্রে 9:30-10টার দিকে বের হই বিকাশে টেলিফোনের দোকানে যাওয়ার জন্য। সেখান থেকে বিকাশ করতে যাওয়ার রাস্তার মাঝখানে আমাকে একটা নোহা গাড়ি আসে। ওখান থেকে একটা ভদ্রলোক বলে গাড়ির মধ্যে থেকে যে আমাকে একটু অ্যাড্রেসটা দেখবেন প্লিজ। তখন অ্যাড্রেস দেখার সময় যখন পিছনের লোকটা আমাকে কাগজ দিচ্ছিল, তার সাইডে যে ভদ্রলোক বসা ছিল উনি আমার মুখে স্প্রে করার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। সানাউল্লাহকে যখন তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না, তখন তারা পুলিশের সহযোগিতা চেয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছেলে যখন আমরা রাত্রে পাই না, তখন বিভিন্ন খোঁজাখুঁজি করতে লাগলাম। করার পরে আর সারা রাত তো কোনো খবর পাই না, এই জন্য সকালবেলা গিয়ে থানায় বাধ্য হয়ে জিডি করলাম। অপহরণের পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে আবিষ্কার করেন কুমিল্লার 14 গ্রাম এলাকায়। তারপর স্থানীয়দের সহযোগিতায় বাসায় ফিরে আসেন সানাউল্লাহ। জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে ছোট্ট একটা কাচারি ঘরের মতো যেটা ওইখানে ছিলাম, ওখান থেকে পরে দিয়ে বের হওয়ার পরে রাস্তা দেখি যে কোনো মানুষজন নাই, রাত্রে অনেক রাত্র। তারপরে ওইখান থেকে রাস্তা দিয়ে হাঁটা আইসা মেইন রোডে ওঠার পরে তারপরে দিয়া রাস্তাঘাটে মানুষদেরকে জিজ্ঞাসা করি যে ভাই এদিক থেকে ঢাকা যাওয়ার রাস্তা কোন দিকে। ওনারা বললো এখন তো কোনো বাস পাবেন না, আপনি ভোর ছাড়া কোনো বাস পাবেন না 5টা 5:30টার পরে। তো স্টেশনে আইসা কুমিল্লা 14 গ্রাম স্টেশনে আইসা বসেছিলাম। তারপরে ওখান থেকে আপনার সকালবেলা বাসে উঠে তারপরে ঢাকা আসি। সানাউল্লাহর বাসায় ফিরে আসার খবর থানা পুলিশকে মুঠোফোনে জানান তার বাবা, কিন্তু থানা থেকে সাধারণ ডায়েরি প্রত্যাহারের বিষয়ে কিছু না বলায় তা সেভাবেই থেকে যায়। মৌখিকভাবে আপনার রমনা থানার দারোগা মিজানুর রহমান সাহেব, ওনাকে বলা হয়েছিল। উনি বলছে যে না, এটা যেহেতু মিজানুর রহমান সাহেব যেখানে আমার ছেলে দোকানদারি করে এখানেই ভাড়া থাকতো, ওই বিল্ডিং, এটা একটা টাওয়ারের নিচে। তো উনি বলছে যে না ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নিখোঁজ তালিকার আরেকজন মোহাম্মদ সাইদুল ইসলাম। 2001 সাল থেকে একটি বেসরকারি ব্যাংকে পিয়নের চাকরি করছেন তিনি। অফিসে আসার সময় পল্টন মোড় থেকে অপহৃত হন সাইদুল ইসলাম। এরপর মুক্তিপণের দাবিতে মারপিট করা হয় তাকে। 2 দিন পর চোখ বেঁধে তাকে বিজয় সরণি এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা। অন্য দিনের মতো সেদিন যথাসময়ে বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। এরপর সম্ভাব্য স্থানে খোঁজও করা হয়। তারপরও কোনো সন্ধান না পাওয়ায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাইদুলের স্ত্রী হোসনা বেগম। হারানো গেছে 2 দিন, একদিন আসে নাই। তারপর আমি পুলিশের কাছে সাহায্য নিলাম যে আমার স্বামীকে খুঁজে দেওয়ার জন্য। এক রাত আসে নাই। স্বামীকে খুঁজে পেতে গিয়ে উল্টো হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কিন্তু এরকম হওয়ার পরে আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছি, অনেক আতঙ্ক হয়ে গেছে। আমার স্বামী নিজেও বলতেছে, সাধারণ তুমি জিডি করছো, তাইলে এত কিছু হইলো কেন? এত কিছু তো হওয়ার কথা না। আমরা নিজেরও ভাবতে পারি না যে এত কিছু হয়ে যাইব, কিন্তু সাধারণ জিডি করলে যদি এরকম হয়ে যায় তাহলে তো জিডিরও কোনো দরকার নাই। এদিকে তালিকায় থাকা অনেকেরই সন্ধান পায়নি তাদের স্বজনেরা। তাদের একজন আদাবরের মাহমুদুল হাসান রাতুল। বিমান চালাতে পারদর্শী এই তরুণ গত বছরের 19 জুলাই বাসা থেকে বের হয়ে যাবার পর আর ফিরে আসেনি।
যখন বাসা থেকে বের হয় একসাথে আমরা খাওয়া দাওয়া করছি, করে হলে 3:30টার সময় যেভাবে বেরিয়ে যায় এভাবে রেনকোট পরি নেই, পায়জামাটা পরছে আর রেনকোটে ওই যে পাতলা একটা ব্যাগ থাকে না ঘাড়ে নেয়, ওর মধ্যে হলো রেনকোটটা ছিল, বললো চলে গেল। 2 দিন ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া যায়নি তখন তার বাবা রওশন আলী খান আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন। 19 জুলাই 2015 থেকে আমরা তার খোঁজ পাচ্ছি না আর কি। আর তাছাড়া সে পরে আমি 21 জুলাই 2015-তে আদাবর থানাতে জিডি করি। রাতুলের পরিবার জানতে চান সে এখন বেঁচে আছে কিনা। রাত্রে তো আমার ঘুমও হয় না, মনে হয় যে মাঝে মাঝে মনে হচ্ছে ওই এসে ডাকছে, মাঝে মাঝে ছাদেও চলে যায় যে মনে হয় আমাকে ডাকছে, ছাদেও যেও দেখে আসছে নাকি, গেট খুলেও দেখি যে চুপ করে এসে দাঁড়িয়ে আছে নাকি। এদিকে তালিকায় স্থান পেয়েছে যশোরের মনিরামপুর এলাকার 15 জনের নাম। তালিকায় নাম ওঠা কামাল, কামরুজ্জামান ও আমানুল্লাহর পরিবারের সদস্যরা বলেছেন বেশি উপার্জনের আশায় দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে বিদেশে যাবার পথে তাদের ভাগ্যে কি ঘটেছে জানা নেই কারো। বাড়ির পাশে দালাল নিয়ে গেছিল, বলেছিল উঠে গেলে টাকা নেবো, আগে কোনো টাকা নেব না, 5,000 করে টাকা নিল। সে দালালটাও বাড়ি নেই, সব বিদেশ চলে গেছে। দালাল কিভাবে যে পোকে ফেলাই, কিভাবে বুঝাই পটাই নিয়ে গেছে, আমরা মা বাপ আমরা কিছুই জানি না। নিখোঁজের তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে কথা হয় স্থানীয় অনেকের সাথে। কাজকর্ম করে, বাড়ি খাত খামারে আছে তাই দেখাশোনা করে। এখান থেকে যারা গেছে তারা খুবই ভালো ছিল, সর্বদা সবসময় মাঠে কাজ করতো, মাঠেই পড়ে থাকতো, বাড়িতে আসলে কারোর সাথে মেশামেশি করতো না। র্যাবের তালিকায় থাকা এই 15 জনের ব্যাপারে তদন্ত করছে স্থানীয় পুলিশ, তবে তাদের বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত থাকার তেমন কোনো তথ্য পায়নি পুলিশ। জঙ্গি কার্যক্রমে কেউ জড়িত ছিল কি না, ও যদি জঙ্গি কার্যক্রমে জড়িত না থাকে তাহলে আমরা আইনের আওতায় তাকে নিব না, আর যদি জঙ্গি কার্যক্রমে কোনো সম্পৃক্ততার প্রমাণ পাই তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে। র্যাবের পক্ষ থেকে নিখোঁজ 262 জনের তালিকা প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে 25 জুলাই ঢাকাসহ 19টি জেলার নিখোঁজ 68 জনের নতুন একটি সংশোধিত তালিকা প্রকাশ করে র্যাব। এর মধ্যে ঢাকার 30 জন, যশোরের 8 জন, কুষ্টিয়া ও চট্টগ্রামে 3 জন করে, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ার 2 জন করে, গাজীপুর, ঝিনাইদহ, রাজশাহী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও নেত্রকোনার 1 জন করে নিখোঁজের নাম রয়েছে। এদের বেশিরভাগের নাম আগের 262 জনের তালিকায়ও ছিল। আমরা কিন্তু জঙ্গি হিসেবে তালিকাটা প্রকাশ করি নাই। কত লোক হারিয়েছে, তার মধ্যে কত লোক জঙ্গি হতে পারে, এই ধরনের যেটা অনিশ্চয়তা ছিল, যদি আমরা জনগণকে সম্পৃক্ত করি তাহলে এটা খুব দ্রুত এই ধরনের ভয়টা দূরীভূত হবে।